কোনো মানুষ ছিল না মা। ও তো আমার ভালোবাসার মানুষ, ও আমার শখের পুরুষ। আমি ওরে পাওয়ার জন্য আমি আমার জীবন যৌবন সব কিছু শেষ করে দিছি। আমি একটা মেয়ে মানুষ হয়ে দূর প্রবাসে গিয়ে কাটছি, যাতে কইরা আমি দেশে এসে ওর সাথে সংসার করতে পারি। আর আমার সংসার শুরু হওয়ার আগে তুমি এই সংসার কাইরা নিয়ে আমার বোনের হাতে তুইলা দিলা। সীমা, আজকে তুমি বুঝাই দিলা সৎ মাই থাকে, সৎ মা কোনোদিন আপন হয় না। আর শেষে তুমিও মুখের এক কথায় বিশ্বাস করে নিলে আমি মরে গেছি। একটা দিন আমার খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করলে না? আসলে এই মানুষটা বাইচা আছে কিনা? আসলে পুরুষ মানুষ কত আজব, তাই না? একটা মানুষ মইরা গেছে, তার 40 দিন না যাইতে না আরেকটা বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করে। তুমি ঠিক সেইটাই প্রমাণ কইরা দিলা। আমার লাশটা দেখছিলা তোমরা? আমি না মইরা গেছি তোমাদের কাছে? আসলে আমি মরি নাই, বলো যে আমারে তোমার মন থেকে কবর দিয়া দিছো। তোমার একটা নতুন সংসার দরকার, বউ দরকার, আমারে জানাই দিতা। আমি তাইলে আর এই দেশের মাটিতেও পা দিতাম না। আরে আমি তো আসছিলাম শুধুমাত্র তোর জন্য। প্লিজ চুপ থাকো, আর একটা কথা বলো না প্লিজ। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার প্রত্যেকটা কথা আজকে আমার কাছে তীরের মতো এসে লাগতেছে। আমি সহ্য করতে পারতেছি না। আমি বিশ্বাস করতে পারিনি তুমি মারা গেছো, কিন্তু আমি এটাও অবিশ্বাস করতে পারিনি একটা মা সে কিভাবে মিথ্যা বলতে পারে। সেই জন্য তার কথা রাজি হয়ে আমি শুধু এই বিয়েটা করতে রাজি হয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য এখান থেকে আমি সরাতে পারিনি। আমি পারিনি তোমাকে সরাইতে। প্লিজ পরে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি। আহা, ভালোবাসা অবশ্যই বন্ধ করো। এলাকার লোকজন জানে আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আমার মেয়েরে তুমি বিয়ে করবা, আর আমার মেয়েরে যদি বিয়ে না করো তাহলে মানহানির মামলা আমি তোমার চুপ! বিয়ে করবো। আর একটা কথা বলবেন না। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, কিন্তু পৃথিবীতে এমন কোনো আদালত নেই যে পরীকে আমার কাছ থেকে আলাদা করতে পারে। চিনেছি মা, এতদিন জানতাম মা তো মাই, সৎ মা কি আর আপন মা কি, কিন্তু আপনি আবারও প্রমাণ করে দিলেন সৎ মাই তাকে কখনো আপন মা হতে পারে না। আমার পরীকে আপনি আমার কাছ থেকে আলাদা করতে চেয়েছিলেন, আর একটা মুহূর্তে এখানে থাকবো না। পরী, তুমি আমার সাথে চলো। পরে তোর বোনের বিয়েটা ভাঙিস না,